আজ গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। ভারতের কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরই এই দিনটিতে চিকিৎসকদের নিঃস্বার্থ সেবাকে কুর্নিশ জানানো হয়। আর এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো এক অভিনব ও মহৎ উদ্যোগ। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, নেফ্রো কেয়ার এবং সম্পূর্ণা উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ মিডিয়া সেশন, যার মূল ভাবনা ছিল কিভাবে আধুনিক জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা যায়। স্বাস্থ্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দায়িত্বশীল বিষয়, সামাজিক বিষয়, এবং এই স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আমরা স্বাস্থ্যকর্মী, কিন্তু আপনি ভেবে দেখুন প্রত্যেকটি মানুষ যিনি জন্মেছেন এবং যার একদিন মৃত্যু হয়, তার এই যে জীবন সাইকেলটা, এই জীবন সাইকেলটা সে কতটা সুস্থ থাকতে পারে তার উপর কিন্তু ডিপেন্ড করে সেই মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সে সমাজে কি কন্ট্রিবিউট করছে, এবং ওভারঅল আমাদের দেশের স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য। সুতরাং স্বাস্থ্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা সবাই একমত করব। কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে যেটা আলোচনার বিষয় সেটা ছিল যে কিভাবে আমাদের আগামী কয়েকটা দশকের মধ্যে এই স্বাস্থ্যের একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে, কিভাবে টেকনোলজি স্বাস্থ্যকে একটা সাংঘাতিক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। মানব স্বাস্থ্য, সাধারণ মানুষের সুস্থতা, তাতে টেকনোলজি কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তবে শুধু আলোচনাই নয়, ডক্টরস ডে এর এই বিশেষ মঞ্চে কলকাতা প্রেস ক্লাবের সদস্যদের জন্য তুলে দেওয়া হলো বিশেষ প্রিভিলেজ হেলথ কার্ড। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা দিন রাত এক করে খবরের পেছনে ছোটেন, তাদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রফেসর ডক্টর কল্যাণ চক্রবর্তী। আজকে চিকিৎসক দিবস। এই দিনে আমি আমার যত চিকিৎসক বন্ধু আছেন পুরো দেশ জুড়ে, রাজ্য জুড়ে, আমার অনেক বন্ধু তারাও চিকিৎসক, তাদের সকলকে এই অবকাশে শুভেচ্ছা, অভিনন্দন জানাবো। অনেক রিসোর্স পুয়ার ফার্মার্স মানুষ রয়েছেন, চিকিৎসার খরচ খুব বেড়ে গেছে। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আগামী দিনে এই শিক্ষা, চিকিৎসা শিক্ষা সেটি এমন পর্যায়ে যাবে যেখানে কেবলমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসা নয়, যেখানে যেই চিকিৎসা ব্যবস্থা সর্বোত্তম হবে, সেই রোগীর পক্ষে গ্রহণযোগ্য হবে এবং খরচ সাশ্রয়ী হবে এবং ওষুধের ব্যবহার সর্বনিম্ন হবে, সর্বোত্তম সর্বনিম্ন হবে। তার পাশাপাশি এই ধরনের ডায়াগনস্টিক যে ব্যবস্থা, সেটা তাদের খরচের মধ্যে হবে, তাদের সীমানার মধ্যে থাকবে। যত এরকম ধরনের গবেষণা কেন্দ্রগুলো এই খরচ সাশ্রয়ী তাদের কিটস তৈরি করতে পারবে, যাকে ব্যবহার করে সেই শনাক্তকরণ সম্ভব কম খরচে হবে, তত এই গরিব মানুষরা বাঁচবে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহা শিশুর। চিকিৎসক দিবসের এই মহতী উদ্যোগ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ঠিক কি বললেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট তথা নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর প্রতিম সেনগুপ্ত। আমি ডক্টরস ডে দিন নয়, প্রত্যেকটা দিনই আমাদের ডক্টরস ডে, যদিও এটা আনুষ্ঠানিকভাবে সেলিব্রেশন হচ্ছে, তাই আজকে একটা কথাই বলতে চাবো, আমরা স্বাস্থ্যকর্মী চাই সবাই স্বাস্থ্য থাকুক,
সবাই সুস্থ থাকুক, সবাই নিরোগ থাকুক। তো ডক্টরস ডেতে আমি সেম মেসেজই বলবো যেটা প্রত্যেক দিন বলি, নতুন করে কিছু বলবার কিছু নেই, কিন্তু সবাইকে আবারও বারবার করে বলছি প্রত্যেক বার্থডেতে নিজের স্বাস্থ্যটা চেক করুন, কতগুলো সিম্পল টেস্ট আর কতগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে প্রেশার মেপে, এবং প্রোটেক্ট ইউর হেলথ বিফোর ইউ ফল সিক অফ দ্য ডিজিজ। একই সঙ্গে নারীদের স্বাস্থ্য সচেতনতা, আধুনিক চিকিৎসা ও বন্ধ্যাত্ব দূরীকরণের মতো বিষয়গুলি নিয়ে এবং আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য নিয়ে কথা বলেছেন বিশিষ্ট ফার্টিলিটি স্পেশালিস্ট ও সম্পূর্ণ উইমেন কেয়ারের প্রতিষ্ঠাতা ডক্টর সুতপা সেন। আমি মেয়েদেরকে একটাই কথা বলবো যে সবার খেয়াল রাখবে তো ঠিক আছে, কিন্তু তার আগে সবার খেয়াল ভালো করে রাখার জন্য নিজের খেয়াল রাখাটা দরকার। নিজেকে ইম্পর্টেন্স দাও, নিজে ভালো থাকো, নিজে ভালো না থেকে অন্য কারো ভালো করা যায় না। আমাদের উদ্যোগ বলতে সম্পূর্ণ এবং নেফ্রো কেয়ারের একটাই উদ্যোগ, সেটা হচ্ছে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, আরও ভালোভাবে কেয়ার দেওয়া এবং কেয়ারটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি করল। প্রযুক্তির হাত ধরে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করে তোলা যে ডাক্তার প্রতিম সেনগুপ্ত এবং ডাক্তার সুতপা সেনের অন্যতম অঙ্গীকার তা বলাই বাহুল্য। ক্যামেরায় জয় ও অয়নের সাথে জ্যোতি, দিশা ও অঙ্কিতার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।